وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله شكر لله الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে সালাত ও জুমা আদান রাখেন রব্বে করিম জমিনের মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা আল্লাহর ঘর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনার করে আসার বাসার রব্বে করিম তার হুকুমকে পুরা করার তৌফিক দান করেছেন এজন্য সকলে শুকরিয়া দেন আবারও বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বদা সর্ব অবস্থায় রব্বে করিমের প্রকৃত শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন সম্মানিত মুসলিম ইকরাম আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরাত রূম 21তম পারা সূরা রূমের 41 নম্বর আয়াত তিলাওয়াত করেছি আল্লাহর হাবিবের একটা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে কিছু আলোচনা করার রব্বে করিম আমাকে এবং আপনাদেরকে উভয়কে রব্বে করিম আমল করার আল্লাহ তৌফিক দান করুন জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে শ্রেষ্ঠতম যে সৃষ্টিজীব সৃষ্টি করেছে সেটা হচ্ছে ইনসান মানব জাতি আশরাফুল মখলুকাত বলা হয় সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে ইনসান মানব জাতি আর এই মানব জাতির বসবাসের জায়গা হচ্ছে সমাজের মধ্যে মানুষের একটা সমাজ এই মানুষের সমাজের মধ্যে মানুষ বাঁচে সমাজ বাদ দিয়ে সাধারণত মানুষ ঠিক থাকতে পারে না সমাজের একটা সিস্টেম আছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কিছু প্রয়োজন কিছু জরুরত দিয়ে দিয়েছেন আর এগুলোকে সিস্টেমেটিক ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এই প্রয়োজনগুলোকে কিভাবে পুরো করতে হবে যদি ওই সিস্টেমেটিক ভাবে রাসূলের সুন্নাহ অনুপাতে তার প্রয়োজন বান্দা তার প্রয়োজনকে পুরো করে মানব জাতি তার প্রয়োজনকে পুরো করতে থাকে তো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে ওই মানব জাতিকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে আর যদি মানব জাতি সৃষ্টির শ্রেষ্ঠ সে যদি তার সমাজ ব্যবস্থার মধ্যে যেভাবে আল্লাহর হাবিব তার সামনে সিস্টেম দিয়েছেন
আল্লাহর সুন্নত রেখেছেন, আল্লাহর বিধান রেখেছেন, বলে এর খেলাফ যদি সে করতে থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতি সম্বন্ধে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন যে ওই জাতি যে কোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর একটি হাদিস, হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে ঠিক করার ব্যাপারে সকলকে সচেতন হতে বলেছেন। সমাজের মধ্যে যখন কখনো তারা দেখবে অন্যায়, অবিচার, দুর্নীতি, লুণ্ঠন চলছে ব্যাপকতার ভাবে, যখনই তাদের লক্ষ্য পড়বে, সামাজিকভাবে সকলের উপরে ঈমানি দায়িত্ব ওই গর্হিত কাজ থেকে মানুষকে যারা করবে তাদেরকে বিরত করবে। এটা সামাজিকভাবে সকলের উপরে দায়িত্ব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সমাজ যদি নষ্ট হয়ে যায়, একা আমি ঠিক থাকতে পারবো না, আল্লাহর আযাব যখন আসবে তখন সকলের উপরে আসবে। এই জন্য সমাজকে সুন্দর করা, আমার পরিবেশকে সুন্দর করা, আমার সিস্টেমকে সুন্দর করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মুসলমান নরনারীর উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে। প্রত্যেকে যার যার স্থান থেকে সে ন্যায়ের কথা বলবে, সে হকের কথা বলবে, সে হকের পথ দেখাবে, সে অন্যায়কে কখনো পছন্দ করবে না। তো নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে কিছু মানুষ রয়েছে, তাদের উদাহরণ দিচ্ছে। এক দল যারা আছে তারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াবে, অত্যাচারের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। তারা সব সময় না হক কাজ যখন হবে তারা নিজের বুককে ফুলিয়ে তারা সামনে দাঁড়িয়ে যাবে। তারা চিন্তা করবে যে এই অন্যায়ের মধ্যে যদি আমি বেঁচে থাকি তাহলে আমিও শেষ, আমার নেক্সট জেনারেশন শেষ হয়ে যাবে। তারা দাঁড়াবে, তারা হক কথা বলবে। কিন্তু সমাজের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আমি বলছি না, রাসূল বলেন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন সমাজের মধ্যে এক ধরনের লোক রয়েছে, তার উদাহরণ দিচ্ছেন আল্লাহ রাসূল। বলে যেমন ধরো একটা জাহাজ, আর এই জাহাজে যারা সওয়ার হবে, যারা ট্রাভেল করবে, যারা ভ্রমণ করবে, এদের মধ্যে দুইটা গ্রুপ হয়েছে। আর এই দুই গ্রুপের মধ্যে কে উপরের ফ্লোরে থাকবে, কে নিচের ফ্লোরে জায়গা নেবে, এটা নিয়ে লটারি করছে। আর লটারি করার ক্ষেত্রে বলে কেন? বলে যে লটারি এই জন্য করছে, কিন্তু যদি লটারি না করা হয় তাহলে ঝগড়া ফাসাদ হওয়ার সম্ভাবনা। এই জন্য লটারি করে নিচ্ছে যে কে উপরের ফ্লোর নেবে, কে নিচের ফ্লোর নেবে। আচ্ছা, লটারির মাধ্যমে সিদ্ধান্ত হয়ে গেল এক গ্রুপ উপরের ফ্লোরে থাকবে, এক গ্রুপ নিচের ফ্লোরে থাকবে। এইবার সেই জাহাজ নদীতে ভ্রমণ শুরু করলো। এখন যখনই নিচের লোকদের পানির প্রয়োজন হয় তারা উপরে চলে যায় পানি আনার জন্য, কারণ ফ্রেশ পানির ব্যবস্থা উপরে রাখা হয়েছে। তারা বারবার পানি আনার জন্য উপরে যাচ্ছে। এটা কোনো বানানো ঘটনা নয়। প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবনকে সুন্দর করা, আমার ফ্যামিলিকে সুন্দর করা, আমার কর্মজীবনকে সুন্দর করা, আমার বাস্তব জীবনকে সুন্দর করার যে জীবন ব্যবস্থা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে নিয়ে আসছে। তাই রাসূল উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে নিচের লোক বারবার উপরে পানি আনতে যায়, তো উপরের লোকরা বিরক্ত হচ্ছে। তো তারা চিন্তা করলো যে আমরা উপরে বারবার পানি আনতে যাচ্ছি, তারাও বিরক্ত করতেছে, ঠিক আছে আমরা নিচে দিয়ে এখান থেকে একটা ফুটো করে নেই, একটা জায়গাকে আমরা ছিদ্র করে নেই, যেখান থেকে সুন্দরভাবে আমাদের পানি এসে যাবে, আমরা সেখান থেকে পানি নিয়ে নিব, আর উপরের লোকদেরকে এত আমাদের ডিস্টার্ব করা লাগবে না।
তারা সেটাকে ফুটা করার ব্যবস্থা করছে। উপরের লোকরা দেখছে, কি করছো তোমরা, কি করছো? বলো যে আপনাদেরকে বারবার আমরা ডিস্টার্ব করি, তাই নিচে দিয়ে ফুটো করে নিচ্ছি, আমাদের যা দরকার আমি এখান থেকে চিত্র করে নিচ্ছি, আমার যা দরকার পানি আমি এখান থেকে নিয়ে নিব। উপরের লোকরা দেখে বললো, ঠিক আছে তোমার কাজ তুমি করো, আমি তো ভালো রয়েছি, উপরে রয়েছি, আরামে রয়েছি, শান্তিতে রয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, যদি ওই শিথিল সমাজ, হাদিসের মধ্যে ব্যাখ্যা দেওয়া হয়েছে শিথিল সমাজ, কি বলা হয়েছে? শিথিল। আর আমি তো ভালো আছি, আমি তো আরামেই থাকি, আমার তো অফিস মাস পুরোলে আমি চাকরির বেতন পেয়ে যাচ্ছি, আমার তো ভালোই ব্যবসা চলছে, আমি এসির মধ্যে অফিস করছি, আমার আর এত টেনশন কি? আরে যারা মাঠে যুদ্ধ করছে, তারা করতে দাও, তাদের যা মনে চায় তা করতে দাও, যা মনে চাইছে যে ক্ষমতা যেইভাবে যারা চালাতে দাও, আমাদের কি বলার আছে? আমি তো ভালো আছি, আমাকে তো আল্লাহ ভালো রেখেছেন, আমি তো ভালোই আছি। রাসূল বুখারীর হাদিসের মাধ্যমে আমাদেরকে সতর্ক করছেন যে উপরের বাসীরা দেখছে, আরে যা মন চা করতে দাও, আমি তো ঠিক আছে। বলে জেনে রাখো, যদি ওইটা ছিদ্র হয় আর যদি ওইখান থেকে পানি আসা শুরু হয়ে যায়, তাহলে নিচের লোকরা যেভাবে ধ্বংস হবে, উপরে যারা রয়েছে তারাও ধ্বংস হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, বলে যখন সমাজের মধ্যে আমানতদারি উঠে যায়, খেয়ানত বেড়ে যায়, খেয়ানত মানুষের সময় নষ্ট করা, মানুষের জানমালকে ধ্বংস করা, মানুষের যে কোনো ভাবেই হোক আমি ভালো চাই আর আমার জনগণ জাহান্নামে যাক, গোল্লায় যাক, সেটা আমার দেখার বিষয় না। এই ফিরআউনের মতন চিন্তাধারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বলে যদি এই ধরনের চিন্তাধারা কেউ করে আর ওই সমাজের মধ্যে যদি এরকম লুণ্ঠন বেড়ে যায়, খেয়ানতদার বেড়ে যায়, দুইটা কথা বলেছেন, একটা হলো খেয়ানত, আরেকটা হলো জবরদখলি যখন বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের উপর থেকে রহমত আর বরকত উঠিয়ে নেবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরো বর্ণনা করেন, মানুষ যখন ওজনের মধ্যে কম দিবে, ঔষধ কোম্পানি ঔষধ বানাচ্ছে, কিন্তু যতটুকু তার টোটাল ঔষধের মধ্যে তার পাওয়ার দেওয়া দরকার সেটা সে দিচ্ছে না, ডাক্তারদেরকে খুশি করার জন্য প্যাকেট দিয়ে বাস ওষুধ মার্কেটে চালিয়ে দিচ্ছে। এরকম সবকিছু চিনি বানাচ্ছে কেমিক্যাল দিয়ে, সেটাকে সাদা করা হচ্ছে। ওজনে কম দেওয়া মানে ওজনে কম দেওয়া না, কাস্টমারের সাথে ধোঁকাবাজি করা। বলে যারা এই ধরনের কাজ করবে, যেই সমাজের লোক মানুষকে ওজনে কম দিবে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মধ্যে মৃত্যুর হারকে বাড়িয়ে দেবে। আপনি দেখেন আমাদের দেশের মৃত্যুর হার কি পরিমাণ বেড়েছে। বিভিন্ন দেশে যদি একটা লোক কখনো মারা যায়, তারা পেরেশান, তার পুরো সরকার পেরেশান হয়। কিন্তু আমাদের দেশে হাজার হাজার শত শত লোক মারা যাচ্ছে, কখনো রোড অ্যাক্সিডেন্টে, কখনো বিদ্যুতে, কখনো পুলিশের হামলায়, কখনো ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে এরকম লোকজন মারা যাচ্ছে। ড্যাম কেয়ার কোনো ব্যাপার না। প্রতিটা ঈদের সময় রোড অ্যাক্সিডেন্ট মানে বড় আকার একটা মৃত্যুর সংবাদ আমরা পেয়ে যাই। হয়তো ট্রেন উল্টে যাচ্ছে, নয়তো বাস উল্টে যাচ্ছে, নয়তো জাহাজ ডুবে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ঘটনা। আমার শেখ হযরত মাওলানা মুহাম্মদ বিলাল বাবা দামাত বরকাতুহু তিনি আমাকে একদিন বলছেন, আমরা একবার গাড়ি চালিয়ে যাচ্ছি ময়মনসিংহ, তো তিনি দেখছেন যে বাসের পিছনে কোনো ব্যাক লাইট নাই। তিনি আমাকে বলছেন, মাওলানা আরিফিন, হাউ ইজ দিস পসিবল? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব যে গাড়ির পিছনে ব্যাক লাইট নাই? যদি এটাকে ভিডিও করেন, এটা আমি আমাকে দেশে দেখাবো। দেখেন বাংলাদেশের মধ্যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যা কিছু ঘটতে পারে, যে কোনো জিনিস ঘটতে পারে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থা বিরাজমান হতে পারে। আমি জানি না, আমার কোনো
গ্যারান্টি নাই। আর আমি দেখছি এটার বিরুদ্ধে কিছু বলার এই যে ক্ষমতা আমার নাই। সমাজ যদি নষ্ট হয়ে যায়, মানুষ বাঁচবে। আল্লাহ রাসূল বলেন মানুষের বাঁচার জায়গা হচ্ছে তার সমাজের মধ্যে সে বিচরণ করবে। সমাজ বাদ দিয়ে সে যদি বাহিরে চলে যায়, তাহলে সেটা সে মানুষ বাঁচার মধ্যে বলে না। কোন একটা ব্যক্তি জঙ্গলে চলে গেল সব বাদ দিয়ে, তাহলে তাকে মানুষ বলবে ফইরা, বাংলা ভাষায় বলে ফইরা বলবে, বা পাগল বলবে, দিওয়ানা বলবে। সুস্থ মানুষ, সবল মানুষ, সে তার ফ্যামিলি নিয়ে চলবে, তার সমাজ নিয়ে বসবাস করবে। এইটাই হচ্ছে নিয়ম, আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম। আর এইটাকে ডেভেলপ করার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে জমিনের মধ্যে পাঠিয়েছে, যুগে যুগে। ফিরআউন যখন ক্ষমতা পায় তখন তার বয়স ছিল 24, আর যখন সে মৃত্যুবরণ করে তার বয়স ছিল 90। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ফিরআউনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা করে দিয়েছেন, হে আমার নবী, আপনি তার কাছে দাওয়াত দিয়ে দেন। কেন যাবেন জানেন? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আপনি ফিরআউনের কাছে এই জন্য যান, এই দাওয়াত দিয়ে যান, কারণ হচ্ছে ইন্নাহু তাগা, সে অনেক বেড়ে গেছে। তার মধ্যে বাড়াবাড়ির পর্যায়ে অনেক অতীত মাত্রায় বাড়াবাড়ির পর্যায়ে সে চলে গেছে। আপনি তার কাছে দাওয়াত দিয়ে যান, তাকে বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। যে দাওয়াত হে নবী আমি আপনাকে দিয়েছি, আমি আপনার রব, আমি আপনার রব। ইন্নানি আনাল্লাহ, আমি অবশ্যই আমি আপনার রব। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর অন্য কেউ নাই। ফা'বুদুনি, আপনার কাজ হলো আমার ইবাদত করা। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজের মাধ্যমে আপনি আমাকে স্মরণ করুন। আপনি এই দাওয়াত দিয়ে ফিরআউনের কাছে যান। আর আপনাকে আমি যে শক্তি দিয়েছি সেই শক্তি নিয়ে তাদের সামনে প্রদর্শন করুন। আপনাকে যে আমি নিদর্শন দিয়েছি সেই নিদর্শন তাদের সামনে প্রদর্শন করুন। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংস করার জন্য, ফিরআউনকে দাওয়াত দেওয়ার জন্য, প্রথমে তাকে বুঝাবার জন্য, তাকে দাওয়াত দেওয়ার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনকে দাওয়াত দিচ্ছে। ফিরআউন মানতে রাজি না, বলে তুমি তো আমার ছেলে, আমারই তো সব, আমার রাজত্ব তুমি পালন বড় হয়েছে, তোমার দাওয়াত আমি কি করে মানব? ফিরআউন বলছে, যখন ফিরআউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বলছে যে তোমার কি শক্তি আছে, সব শক্তি তো আমার কাছে রয়েছে, সবাই আমার ইবাদত করে, আমার হুকুম মেনে চলে, পুরা রাজত্ব আমার কন্ট্রোলের মধ্যে। কারণ ফিরআউন 66 বছর রাজত্ব করেছে, টপ টু বটম প্রতিটা জায়গায় তার লোক ছিল, সব জায়গায়। বনি ইসরাইলকে তারা কাজে লাগাতো নিম্নতম কাজের জন্য, নিম্ন শ্রেণীর যে সমস্ত কাজ, ঝাড়ু দেওয়া, ওয়াশরুম পরিষ্কার করা, এই ধরনের পাহারাদারি করা, এই ধরনের নিম্নতম কাজের জন্য তাদেরকে নিয়োগ করা হতো। যত বুদ্ধিমত্তার কাজ, চিন্তা ভাবনা, যেগুলো ফিরআউনকে রাজত্ব বাঁচাবার জন্য যতগুলো কাজ ছিল, সব জায়গায় ফিরআউন তার লোকবল দিয়ে সাজিয়েছিল সমাজকে। আল্লাহ ঘোষণা করেছেন ইন্নানি আনাল্লাহ। কি বলেছেন? সবাই বলি ইন্নানি, জোরে বলি ইন্নানি আনাল্লাহ, অবশ্যই আমি রব, আমি আল্লাহ, আমি আল্লাহ। ফা'বুদুনি, হে আমার বান্দা, তোমাকে আমি গোলাম করে জমিনে পাঠিয়েছি, তুমি আমার ইবাদত করো, আমার হুকুম মেনে তুমি রাজত্ব চালাও, তোমাকে আমি সর্ব ধরনের সফলতা দাও। কিন্তু সে তার ক্ষমতা বাঁচাবার জন্য আল্লাহর বিধানকে সে ফলো করেনি, আল্লাহর সিস্টেমকে সে ফলো করেনি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ঠিক আছে তোমার কি ক্ষমতা আছে দেখাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম্বার 1 যখন তার লাঠিটা ছেড়ে দিলেন, আর এটা যখন বড় একটা অজগর সাপে পরিণত হলো, ফিরআউন এত পরিমাণে ভয় পেয়ে গেল, এত পরিমাণে ভয় পেয়ে গেল। তাফসীরের মধ্যে লিখছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
যে ফেরাউন ওই একদিনের মধ্যে তার এমন ভাবে দাস্ত হয়ে গেল যে সে 40 বার টয়লেটে যেতে বাধ্য হলো। সেই সাপ দেখে, অজগর দেখে সে এমন পরিমাণে ভয় পেল যে সে 40 বার, ওই একদিনে 40 বার টয়লেটে যেতে বাধ্য হলো, যে এর পূর্বে 40 দিন পর্যন্ত সে ওয়াশরুমে যায় না। এই ঘটনার পূর্বে 40 দিন পর্যন্ত তার ওয়াশরুমে যেতে হয় নাই, তাকে টয়লেটে যেতে হয় নাই। জাস্ট একটা নমুনা আল্লাহ রাব্বুল আলামিন প্রদর্শন করতে বলেছেন। ফেরাউনের অবস্থা খারাপ হয়ে গেছে। সে তার পুরো মন্ত্রী পরিষদকে ডাকলো যে মূসার বিরুদ্ধে দাঁড়াতে হবে আমাদেরকে। সবাইকে ডেকে সে বসলো, কি করা যায়? তাকে বুদ্ধি দেওয়া হলো যে তাহলে যত বড় বড় জাদুকর আছে, বুঝাতে মূসা একটা জাদু দেখিয়েছে। ফেরাউন বলছে, এটা তুমি জাদু দেখাচ্ছ? বলে তাহলে আমার রাজত্বে যত বড় জাদুকর আছে সবাইকে জমা করো। এবার মূসা আলাইহিস সালাম যখন এটা শুনতে পেলেন, আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দাওয়াতের কাজকে আল্লাহ পাক আম করেছেন। নবীদের মাধ্যমে দাওয়াতের কাজকে আল্লাহ রাব্বুল আলামিন আম করেছেন, ব্যাপক করেছেন। মূসা আলাইহিস সালাম ওই সকল জাদুকরদের কাছে গিয়ে ব্যক্তিগতভাবে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুজন মিলে তাদেরকে বুঝাচ্ছেন, দেখো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিজামের খেলাফ দাঁড়িয়ে না। আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন ব্যবস্থা রেখেছেন, রব্বে করিম যে দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, এটার বিরুদ্ধে তোমরা দাঁড়িও না, তোমরা কিন্তু ধ্বংস হয়ে যাবে। বলে দিচ্ছে তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা এখনই এখান থেকে বিরত হয়ে যাও। ডোর টু ডোর গিয়ে মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম তাদেরকে বুঝাবার চেষ্টা করেছেন, জামাত আকারে বুঝাবার চেষ্টা করেছেন, বাড়ি বাড়ি গিয়ে বুঝাবার চেষ্টা করেছেন, তাদের কর্মস্থলে গিয়ে বুঝাবার চেষ্টা করেছেন। যেখান থেকে তারা আসছিল জমা হওয়ার জন্য, সেখানে দাঁড়িয়ে তাদেরকে বুঝাবার চেষ্টা করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতকে প্রকাশ করবেন। রব্বে করিম দেখিয়েছেন 66 বছরের রাজত্ব কিভাবে ধ্বংস হয়, কিভাবে ধ্বংস হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার নমুনা আমাদের সামনে রেখেছেন। ইনশাআল্লাহ সামনে এই বিষয়ে আরো আলোচনা করব। আজকে সময় কম, শুধু যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াত সম্বন্ধে বলি। রব্বে করিম সূরাতুর রুমের 41 নম্বর আয়াত বলছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, এই জমিনের মধ্যে যত ধরনের ফিতনা ফাসাদ, যত ধরনের বালা মুসিবত এই জমিনের মধ্যে আসছে, আল্লাহ বলে তোমরা জেনে রাখো, এই জমিনের মধ্যে যত ধরনের বালা মুসিবত আসছে, চাই সেই বালা মুসিবত দুই ধরনের বালা মুসিবত আসবে জমিনের মধ্যে। এক ধরনের বালা মুসিবত কাহাসালি, তাদের দুর্ভিক্ষ এসে যাবে, খাদ্যদ্রব্য ঊর্ধ্বগতি হয়ে যাবে, ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। 50 টাকার পেঁয়াজ 128 টাকা, 30 টাকার আলু 60 টাকা, 58 টাকা, ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাবে। অর্থাৎ দুর্ভিক্ষ আসবে, মানুষের মধ্যে বিপদ, হায় হায়, পরিস্থিতি খুব খারাপ। আরেক ধরনের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বিপদ ঢালবেন। এমন বৃষ্টি বর্ষণ হবে, এমন বন্যা আসবে, এমন ঝড় তুফান আসবে, মানুষের আর বাঁচার উপায় থাকবে না। আল্লাহ বলেন এগুলো কেন দিচ্ছি জানো? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, মানে যা বিপদ আপদ তোমাদের সামনে সম্মুখীন, এটা তোমাদের হাতের কামাই। তোমরা কামাই করেছো, তোমরা দেখেছো সমাজের মধ্যে অসংগত কাজ হচ্ছে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে। তুমি তোমার স্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে একটা কথাও তুমি বলো, তুমি একটা কথাও বলনি। তোমার যা দরকার ছিল সেটা তুমি উত্থাপন করনি। তোমার জায়গা থেকে তোমার উচিত ছিল সেই জায়গায় এই অন্যায়ের অবিচারের সামনে তুমি সোচ্চার হয়ে দাঁড়ানো, এটা সুষ্ঠু বিচার করার ব্যাপারে তুমি নিজেকে পরিবেশ করা, নিজেকে পরিবেশন করা, নিজেকে সম্মুখীন করা, সেটা তুমি করো।
রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যখন তুমি দেখবে তোমার সমাজের মধ্যে কোনো ঘৃণিত কাজ হচ্ছে, অন্যায় অবিচার কাজ হচ্ছে, তোমার সর্বপ্রথম শক্তি হচ্ছে তুমি হাত দিয়ে সেটাকে প্রতিহত করো। ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, আর যদি এতটুকু তুমি না পারো, অ্যাটলিস্ট তুমি তোমার মুখ দ্বারা তাদেরকে সতর্ক করো, তাদেরকে বুঝাও, তাদেরকে প্রোটেস্ট করো। وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان, আর যদি এই অবস্থাও না থাকে তাহলে তুমি জেনে রাখো তোমার ইমানের অবস্থা খুবই দুর্বল, তুমি দুর্বল ইমান নিয়ে রয়েছে। আমি বিবেচনা করি আমি কোন পর্যায়ে রয়েছি। আমার পাশের বাড়ির মধ্যে অন্যায় কাজ হচ্ছে, আমার নেইবারের উপর অন্যায় ভাবে অবিচার হচ্ছে, আমি চুপ, আমি লাইট বন্ধ করে এসি চালিয়ে ঘুমিয়ে রয়েছি। আমার এই সময় কি করণীয়? আমার আল্লাহ আল্লাহর হাবিবের মাধ্যমে আমাকে কি দিক নির্দেশনা দিয়েছে। আমি সুস্থ থাকতে পারবো না, আমি আমার ফ্যামিলিকে সেভ করতে পারবো না যদি নিজেকে আমি এইভাবে এই অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াই। এই জন্য যখনই আমি দেখবো না হক কাজ হচ্ছে, মুমিন হিসাবে আমার দায়িত্ব অ্যাটলিস্ট তাকে বোঝানো যে তুমি অন্যায় কাজ করো না, এই হারাম কাজটা তুমি করো না, মানুষের উপর অত্যাচার অবিচার করো না, মানুষের মান ও দৌলত ধ্বংস করো না, সমাজের এইভাবে তুমি সমাজকে নষ্ট করে দিও না। সমাজ যদি নষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব যখন আসবে সকলের উপরে আসবে। আল্লাহ যদি নারাজ হন, আল্লাহ যদি দোয়া কবুল না করে, তাহলে সকলের ব্যাপার হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে একদিন আল্লাহ রাসূল ঘরে আসলেন, পেরেশান তার চেহারা। আমি আল্লাহ রাসূলের পেরেশান চেহারা দেখে অস্থির হয়ে গেলাম। রাসূল এসে ওযু বানালেন, আর ওযু বানিয়ে রাসূল আবার মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করে মিম্বারে দাঁড়ালেন। বলে আমি আল্লাহ রাসূলের বাণী শোনার জন্য, কি রাসূল এত পেরেশান কেন, এটা শোনার জন্য আমি মসজিদের ওয়ালের সাথে আমার কানটা লাগিয়ে দিলাম। দেখি আল্লাহ রাসূল কি বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্বন্ধে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন, হাবিব বলেন যে আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের সম্বন্ধে, তোমাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা অবশ্যই মুরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, তোমরা যদি সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজ থেকে নিষেধ করা থেকে যদি তোমরা ফিরে আসো। উদউনি, তোমরা জেনে রাখো তোমরা আমার কাছে দোয়া চাইবে, ফালা উজিবা লাকুম, আমি তোমাদের দোয়াকে কবুল করব না। ওয়া তাস্তানসুরুনি ফালা উদিয়াকুম, তুমি আমার কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব না। আল্লাহ স্বয়ং বলছেন, ওয়া তাস্তানসুরুনি ফালা আনসুরাকুম, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সাহায্য করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওয়া তাসআলুনি ফালা উতিয়াকুম, আমার কাছে কিছু চাইবে, আমি তোমাদেরকে দিব না, আমি তোমাদেরকে দিব না। ফালা উতিয়াকুম, আমি তোমাদের চাওয়া পূরণ করব না। রাসূল আকরাম ইবনে মাজার হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহর হাবিব বলেন, সময় রয়েছে, তোমরা সৎ কাজের আদেশ, মানুষকে হকের দিকে ডাকো, মানুষকে আল্লাহর বিধানের দিকে ডাকো, অন্যায় থেকে মানুষকে বিরত করার চেষ্টা করো, বোঝাবার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সমাজ থেকে হক কাজটা উঠে যায়, মান আমারা বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের কাজটা উঠে যায়, তাহলে সমাজ থেকে ন্যায় পুরোপুরি উঠে যাবে, হক উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানুষকে হক কাজের আদেশ করার, অসৎ কাজ থেকে নিষেধ করার কাজে, এই সমাজকে সুন্দর করার কাজে রব্বে কারীম আমাকে এবং আমাদের সকলকে এই নেক কাজে শরীক হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা বলা হলো শোনা হলো সে অনুযায়ী আমাকে এবং আমাদের সকলকে রব্বে কারীম আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যে কথা বাকি রয়েছে ইনশাআল্লাহ আগামী জুমাতে আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার, আপনাদের শোনার এবং উভয়কে রব্বে কারীম আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।